বলেন আমার বাচ্চার আম্মুর উদ্দেশ্যে কিছু বলেন। কি বলবো ভাই, প্রবাসীর দুঃখের কোনো শেষ নাই। যদি এখন ঘুরতে আসি, অবশ্যই যদি বাড়িয়ালির সাথে থাকতো তাহলে অনেকটাই আনন্দ উপভোগ করতে পারতাম। তাই এটাই একটা প্রবাসীর অনেক কষ্ট। দেখা গেছে সব জায়গায় ঘোরাফেরা করা যায়, কিন্তু সাথে ফ্যামিলি থাকে না। যদি ফ্যামিলি থাকতো তো হয়তো পরিপূর্ণভাবে আনন্দটা উপভোগ করতে পারতাম। রাইট, এক্স্যাক্টলি রাইট। আমিও ভাই আপনার দুঃখে দুঃখিত। আমিও প্রবাসে আইসা অনেক এই ব্যথা ব্যতীত হয়ে গেলাম, কিন্তু নেক্সটে আশা করি এরকম আর ভুল করবো না। অবশ্যই মনে করেন ফ্যামিলি যে নিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। yes, আপনার যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন অবশ্যই আনন্দ আরো বেশি উপভোগ করতে পারবেন। ডেফিনেটলি মানে এই সৌন্দর্যটা একা একা উপভোগ করার কোনো অর্থ নাই। এটা মনে হচ্ছে যে একটা যন্ত্রণা নিয়ে গেলাম বুকের মধ্যে। দারুণ করে আসছেন হয়তো বুঝতে পারছেন যে প্রবাসীরা আসলেই খুবই কষ্টে থাকে, অনেক কষ্টে থাকেন, যতই- অনেকটা কাজ থেকে বুঝতেছি। হয়তো দেশের মানুষ মনে করে প্রবাসে যারা থাকে এরা খুবই পয়সা আনন্দ আনন্দে থাকে, আনন্দ আনন্দ বিনোদনে উপভোগ থাকে, করে। আসলেই না, আসলে যদিও মানে কাজের ফাঁকে একটু ঘোরাফেরা যাই করি, দেখা গেছে ফ্যামিলিকে অনেক মিস করি আমরা, অনেক miss করি। সবসময় ফ্যামিলিকে মিস করি। আমি এক সপ্তাহ তোমরা আইসা আমি যে কষ্ট ফিল করতেছি, ফ্যামিলির কত মিস করতেছি, মানে এটা বাসা বাসার মতো না। আমি বিশেষ আমার করে ধরেন ছোট বাচ্চা থাকলে যখন এই ফোন দেই, বাচ্চা বলে আব্বু আসো, আব্বু আসো, আব্বু তোমার কোলে উঠবো, তখন আরো বেশি খারাপ লাগে। ইস, এইগুলাই হয়তো কাউরে বোঝানো যায় না আসলে প্রবাসীদের যে কত কষ্ট। হ্যাঁ রতন ভাই, আপনি অনেক সুন্দর মানে দামি কথা বলছেন, আমি আপনার কথা সহমত পোষণ করছি। তাও ভাই দোয়া করবেন যারা প্রবাসে আছে তাদের সবাই যত ফ্যামিলি নিয়ে আসতে পারে, ফ্যামিলির দেখাইতে পারে, বুঝাইতে পারে যে আসলে প্রবাসে যে তারা কষ্টে থাকে, আসার পরে যাতে ফ্যামিলি বুঝতে পারে যে আসলে সে অনেক কষ্ট করছে পূর্বে, তার কষ্টটা যেন সার্থক হয়, যাতে সবাই ফ্যামিলি নিয়ে আসতে পারে। ধন্যবাদ, আল্লাহ কবুল করেন আপনার এই মনের আশা এবং দোয়া সকলের জন্য। পুত্রজায়া এই জায়গাটা নিঃসন্দেহে অনেক সুন্দর। এই মসজিদটা হচ্ছে মালয়েশিয়ার একটা ইন্টারন্যাশনাল একটা মসজিদ। এই মসজিদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সহ যারা আছেন মন্ত্রীবর্গ এবং এ ক্লাস শ্রেণীর যারা লোক আছেন সবাই এখানে এসে জুমা নামাজ সালাত আদায় করেন। আমরা সৌভাগ্য হয়েছে আমাদের, ইনশাল্লাহ আমরা দুই ভাই আসছি বাংলাদেশ থেকে এই জায়গাটা দেখার জন্য। অনেক ভালো লাগছে। মালয়েশিয়া আসছে আজকে 4-5 দিন হয়েছে, কিন্তু আজকে এই জায়গাটা দেখে আসলেই অনেকটা নিজেকে সার্থক মনে হচ্ছে আর কি, যে কষ্ট করে যে আসলাম, আসাটা আসলেই সার্থকতা কাজ করতেছে। অনেক বিউটিফুল, ন্যাচারাল, প্রাকৃতিক, মন মুগ্ধকর একটা দৃশ্য। চতুর্দিকে চারপাশে বিরাজমান এবং স্টাবলিশ